অনুপ্রবেশের তত্ত্ব পশ্চিমবাংলায় হাজির করে পশ্চিমবাংলার ভোটারদের বিদেশি এবং অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছিলেন তো উনি নিজে। ওই যে কাগজে বান্ডিল করে ছুঁড়ে মেরেছিলেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এসআইআর যে উদ্দেশ্যে করছে দিল্লি নাগরিকত্ব এবং অনুপ্রবেশ, এটা ভয়ঙ্কর বিপজ্জনক। অনুপ্রবেশের নাম করে সাধারণ মানুষকে বিপদে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমি শুধু একই কথা আবার মনে করিয়ে দেব, অনুপ্রবেশের তত্ত্ব পশ্চিমবাংলায় হাজির করে পশ্চিমবাংলার ভোটারদের বিদেশি এবং অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছিলেন তো উনি নিজে। ওই যে কাগজে বান্ডিল করে ছুঁড়ে মেরেছিলেন, ওর অপরাধ, তার সুযোগ নিচ্ছে বিজেপি এবং মানুষকে বিপন্ন করছে। নির্ভুল ভোটাধিকার চাই, নির্ভুল ভোটাধিকার চাই। মৃত মানুষের নাম বাদ দিতে হবে। আবার বেআইনি ভাবে যারা আছেন, না হতে পারে না, সরকার তার আইন করেছে, সেই আইন অনুযায়ী করবে। কিন্তু কে অনুপ্রবেশকারী আর কে বেআইনি আর কার নাগরিকত্ব নেই, এইটার রাইট হোম মিনিস্ট্রি, সেইটা এদের না। কিন্তু মুখ্যমন্ত্রী দয়া করে সুপ্রিম কোর্টে কালো পোশাক পরে ব্রিফটা নিন। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবার মুখ্যমন্ত্রী। উনি কালো পোশাক পরে কোর্টে যাওয়ার সুযোগ আছে। পঙ্কজ বাবুর একটা কেসে কোনো কারণে কোর্টে দাঁড়িয়েছিলেন, আরেকটা কোন কেসে যেন একবার তাকে দাঁড়িয়েছিলেন হাইকোর্টে। সুপ্রিম কোর্টে না গেলে ঠিক মর্যাদাটা পূর্ণ হচ্ছে না। উনি সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত ব্যাপারের মামলা নিজে লড়ুন, এটার মধ্যে কোনো অপরাধ নেই এবং সেটা তো রাইট, প্রত্যেকেরই কোর্টে যাওয়ার রাইট আছে, ওনারও তো রাইট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবাংলার সমস্ত নিয়োগে দুর্নীতি এবং সাদা খাতা। এসএসসিতে যেমন, পুরো নিয়োগ দুর্নীতিতেও তেমন। এটাই তো হওয়ার কথা, তা নাহলে তৃণমূল কেন? আরে বাবা, তৃণমূল আছে, তৃণমূল একটা যেখান থেকে হোক টাকার বিনিময়ে যা খুশি করে দেবে। আইন টাইনের কি আছে? মুখ্যমন্ত্রী চেয়েছেন, তৃণমূল চেয়েছে, এবং এখানে সমস্ত চেয়ারম্যানরা অভিযুক্ত, তারা কেউ ছাড় পাওয়ার কথা নয়। পুরো নগর উন্নয়ন মন্ত্রী ছাড় পাবেন কেন? পুরো নগর উন্নয়নের দপ্তরের সচিব ছাড় পাবেন কেন? এবং তৎকালীন মন্ত্রিসভা যারা সদস্য ছিলেন তার মধ্যে শুভেন্দু অধিকারীও ছিলেন। মুখ্যমন্ত্রী জানেন বা বলেন যে সবচাইতে বেশি দুর্নীতি করেছে নাকি শুভেন্দু অধিকারী। কেউ কিচ্ছু করেনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে আর বিজেপি রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, শুভেন্দুর হাতে হাত করা পড়বে, বিজেপি থাকতে তা হবে না। বিজেপি কখনো তৃণমূলকে বিপদে ফেলতে রাজি না, তাহলে শুভেন্দুকেও বিপদে পড়তে হবে। মিলিয়ে মিলিয়ে কথা বলে, বেশ কবিতার ঢঙে কথাঞ্জলি কথাঞ্জলি ভাব, এপাং ওপাং ছপাং মার্কা ভাব। ফলে ওই রকম মিলিয়ে মুলিয়ে রাম বাম শ্যাম কি তার পাবে না, ভালো থেকো সুস্থ থেকো ইত্যাদি ইত্যাদি আর পাবে না, ধ্যান, অনেক কিছু বলতে পারেন উনি। কিন্তু আমি বলছি, মানুষ বামেদের দেখেছে, 34 বছর দেখেছে কিভাবে গোটা ভারতবর্ষে বাংলার মানুষের মর্যাদা বেড়েছে। আর তৃণমূলকে দেখছে গত 15 বছর ধরে বাংলার মানুষের কিভাবে অসম্মান হচ্ছে গোটা দেশের কাছে। একেবারে পরিযায়ী শ্রমিক, শিক্ষা 12টা বেজে গেছে। ফলে তৃণমূল পার পাবে না, মানুষ তার অপেক্ষায় আছে। তৃণমূলকে পার পাওয়ার জন্য বিজেপিকে এনে কায়দাবাজি করা এবং বিজেপির সাহায্য নেওয়া, ওটাও ধরা পড়ে যাচ্ছে। তৃণমূল পশ্চিমবাংলায় পার পাবে না এবং তৃণমূলের অনুসারী হয়ে বিজেপিও পার পাবে না। পশ্চিমবাংলার আকাল তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী যথেষ্ট। লেখাপড়া নেই, কাজ নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে। পশ্চিমবাংলায় আকাল তৈরি করেছেন উনি, মহাকাল করার যোগ্যতাও নেই। মহাকাল করবেন আসলে ভোটের জন্য, মহাকাল করবেন যদি ভোট বাড়তি পাওয়া যায়। এই যে সবাই বলছে যে উনি ভোটের ভাগাভাগি, তার থেকে যদি বিজেপি সুযোগ পেয়ে যায়, তাহলে ভোটের ভাগাভাগির সুযোগ বিজেপির সঙ্গে উনিও সমান তালে আছেন। ওরা রামনবমী করলে তৃণমূলের রামনবমী হবে, ওরা হনুমান জয়ন্তী করলে তৃণমূলের হনুমান জয়ন্তী হবে। ফলে মুসলমান হিন্দু এই ভাগাভাগি করে, এইটাই কি দেশের আলোচনার বিষয়?